আমার শ্বশুরমশাই কি বললো তোমাকে? আমাকে বেশি বেশি করে আদর করতে। জি, বেশি বেশি করে আদর করতে বলছে। আমি কি কম কম আদর করি? বৌমা, কি ব্যাপার? কাঁদছো কেন? হ্যাঁ? কি করব কোন বাবা, এটা কি থেকে কি হয়ে গেল আমি ভাবতেও পারিনি এমন একটা কাজ আপনার ছেলে করে বসবে। শোনো, কপালে যা লেখা সেটা তো আর বুঝতে পারবো না। লেখা ছিল তোমার, হয়ে গেছে। তবে তুমি চিন্তা করো না, আমি তো আছি, সর্বক্ষণ তোমার পাশে আছি। আমার ছেলেটা করেছে তো কি হয়েছে? আমি তো ছেলের বাপ, আমি তো তোমার পাশে আছি। তাতে তোমার চিন্তা কিসে? বাবা, যে মানুষটা আমাকে ছাড়া কিচ্ছু বুঝতো না, আজকে সেই মানুষটা আমাকে এভাবে পর করে দিল, ভাবতে আমার গাটা একেবারে শিউরে ওঠে। আমি কিছুই মানতে পারছি না বাবা, কি থেকে যে কি হয়ে গেল। বৌমা, তুমি চিন্তা করো কেন? ছেলে এটা করেছে, কোনো অসুবিধা নেই, আমি তো আছি। আমি তোমার সর্বক্ষণ তোমার পাশে থাকবো, তুমি আর চিন্তা নেই তোমার। বৌমা, তুমি এভাবে কাঁদলে কিন্তু আমার মনটা ভেঙে যায়। হ্যাঁ, আরে বৌমা, তোমার এই চুলটা, আহা, তোমার চুলের এই অবস্থা কেন? তুমি কি যত্ন নাও না? আসলে বাবা, আপনার ছেলের চিন্তায় আমি নাওয়া খাওয়া একেবারে বাদ দিয়ে দিছি। আজকের থেকে কোনো চিন্তা করতে হবে না, আমি তোমার সমস্ত কিছু খেয়াল রাখবো। তোমার এই যে চুল, হ্যাঁ, সমস্ত চুল আমি আসছিয়ে দিব। তুমি জানো, তোমার শাশুড়ির চুল আর তোমার চুল একই রকম দেখতে। তোমার শাশুড়িকে আমি এইভাবেই চুল আসিয়ে দিতাম, সমস্ত কিছু খেয়াল রাখতাম, চুল আসিয়ে দিতাম, তেল দিয়ে দিতাম, আবার মাঝে মধ্যে উকুনও মেরে দিতাম। এই একটু দাঁড়াও দাঁড়াও, তোমার এখানে তো একটা উকুন দেখা যাচ্ছে। এ, এ, আজকের থেকে তুমি কোনোই চিন্তা করবে না। তোমার কিসের চিন্তা? আমার সেই সয় সম্পত্তি সব আমি তোমার নামে দিয়ে যাব, ঠিক আছে? আর আমার ছেলেটা, ও একটা বাজে ফালতু, আমি ওকে জেনে গিয়েছি। ওকে এক ফোঁটা কিছু দেব না, সব কিছু তোমাকে দিয়ে যাব, ঠিক আছে? হ্যাঁ, আর সর্বক্ষণ তো আমি তোমার পাশে আছি, সারাটাই জীবন দরকার বলে থাকবো। তারপরে তোমাকে আমি কষ্ট কষ্ট করতে দেব না, তুমি যাতে কষ্ট না পাও, কেমন? সবসময় হাসি খুশি থাকবে, কেমন? বৌমা, তাহলে তুমি ঝটপট ফ্রেশ হয়ে নাও। না বাবা, এখন গোসল করব না, আগে রান্না বান্নাটা শেষ করি, খেতে হবে না? রান্না বান্না শেষ করে পরে আমি ফ্রেশ হব। না, আজকে ঘরে কোনো রান্না বান্না হবে না। আজকে আমরা দুজন বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো, কেমন? ঠিক আছে, ওখানে ঘোরাফেরা করব এবং তোমার সাথে আজকে ছুটি আড্ডা মারবো বাইরে, কেমন? আচ্ছা ঠিক আছে, তাহলে একটু ফ্রেশ হয়ে যাও আসি। যাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ, তুমি একটু কাছে এসে বসো না। আমার একটা জিনিস বুঝাও, মানুষ এক বউ থাকতে আর একটা বউ কেন বিয়ে করে? কেন? কারণ তার আগের বউর কাছে ভালোবাসা কম পায় তার জন্য। আর সে ভালোবাসা পূর্ণতা পাওয়ার জন্যই তোমাকে ভালোবেসে বিয়ে করছে। আর তুমি করো কি, আমার কাছ থেকে দূরে 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 থাকো। এত কাজ করা লাগবে শুধু, তুমি থাকবা আমার কাছে, আমার একটু আদর করবা, আমার একটু সোহাগ করবা, আমার কি লাগবে না লাগবে এগুলো দেখবা। বড়জনের কাছে পাই না দেখি তো তোমার কাছে। সেটা তো সব কিছু বুঝতেই পারছি। আমি তো সবসময় তোমার কাছাকাছি থাকতে চাই, তুমি তো রাখো না। কই রাখি? আমি তো তোমাকে চাই তোমার আমার কলিজার ভিতরে রাখতে, কিন্তু তুমি খালি ছোটাছুটি করো। বুঝো না তুমি, আসলে আমার মন বুঝো না। আসলে মেয়ে মানুষ এমনই হয়, মন বুঝতে চাও। আমি তোমার মন বুঝি, আর তোমার মন যদি নাই বুঝতাম তাহলে কি তোমাকে ভালোবেসে বিয়ে করতাম? সে তো সত্যি। যাকগে, বৌমা তো গোসল করতে গেল, এই ফাঁকে আমি ছেলেদের সাথে একটু কথা বলি। আচ্ছা দেখি কে আবার কল দিল। এক মিনিট, বাবা কল দিছে। হ্যালো বাবা। হ্যাঁ রে খোকা, শোন,
এই তো বাবা, আছি আমরা। তোমার ছোট বউ আমার পাশে আছে। খোকা শোন, চালিয়ে যা। শোন, জীবনটা হলো দুদিনের, এনজয় করে যা। এই জীবন তো আর ফেরত পাবি না। যা পারবি তা করে যা, এই সময়টা আর কখনো আসবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, সমস্যা নাই। তুমি যেভাবে বলতেছো সেভাবেই হবে। আমি আর তো আছি, তোমার ছোট বউ তোমাকে নিয়ে আসি। তুমি তোর দিকে খেয়াল রেখো, কিছু লাগলে আইনে টেনে দিও, দাও না, শতানটা কেমন ক্যাটক্যাট করে। বাবা, তুই এই ব্যাপারটা, বৌমার ব্যাপারটা চিন্তা করিস না, আমি আছি না। আমি তাকে চালিয়ে যাব, সবকিছু কেয়ার আমি করব। তুই কিন্তু তোর কাজে থামবি না, যা পারিস করে যা। মজা নে, মজা নে। ওই একটা গান আছে না, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়, দুনিয়া তোমারি হ্যায়। মজা নিচ্ছে থাক। জি বাবা, তুমি এটা নিয়ে চিন্তা করো না, আমি তো তোমারই ছেলে। আমার তাহলে সার্থক যে আমার ছেলে দুনিয়া থেকে মজা নিয়ে গেছে। কেমন? তোর বউয়ের কথা একটু এবার চিন্তা করবি না, আমি তো আছি। আমি দেখবো তোর বউকে। হ্যাঁ, ঠিক আছে বাবা। তোর বউকে ভালো করে খেয়াল রাখবি, ওর কেয়ার করবি, ওকে ঘুরাবি, খাওয়াবি, সব কিছু দিবি কিন্তু। হ্যাঁ, আমি যাতে না শুনি, ওর যাতে মন না খারাপ থাকে। আর এই বউকে আমি দেখছি, এই ব্যাপারে কোনো চিন্তা করি। আচ্ছা বাবা, তুমি নিজের দিকে খেয়াল রাখো, আমি তোমার উপর পুরোপুরি ভরসা রাখলাম। আচ্ছা। এই তো আমার ছেলে, বাপকা বেটা, সিপাহী কা গোড়া। ছেলে বলতে কথা একটা। চালিয়ে যা বাবা। আচ্ছা, আমি যাই, বৌমাকে একটু দেখে আসি কি করছে। বৌমা, ও বৌমা। আমার শ্বশুরমশাই কি বললো তোমাকে? আমাকে বেশি বেশি করে আদর করো। জি, বেশি বেশি করে আদর করতে বলছে। আমি কি কম কম আদর করি? আমি তো বেশি। বৌমা, গোসল করেছো? হ্যাঁ বাবা, ফেরে শুনলাম। খুবই সুন্দর লাগছে তোমাকে। শুনো, এটা খুশির সংবাদ। কি সময় বাবা? সেটা হলো, আজকে তোমাকে নিয়ে আমি পুরো শহর ঘুরবো। চাইনিজ খাবো, বাংলা খাবার খাবো, তারপর সারাটা শহর তোমাকে নিয়ে ঘুরবো। কেমন? ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। তোমাকে নিয়ে শপিং টপিং করবো। কেমন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা বৌমা, আরেকটা কথা, সেটা হলো, আমি তোমাকে বাইরে নিয়ে গেলে কিন্তু তোমাকে বৌমা করে ডাকবো না। তাহলে কি বলবে? আচ্ছা বলো তো, কি বলে তোমাকে ডাকি? আপনি আমার নাম ধরে ডাকবেন। না, নাম দিয়ে ডাকবো না, তোমাকে বন্ধু বলে ডাকবো। কেমন? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। তাহলে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাও, ঠিক আছে? আমি অপেক্ষা করছি। আজকে পুরো শহর তোমাকে নিয়ে ঘুরবো। কেমন? আচ্ছা আমি আসি। আচ্ছা। সত্যি আমার শ্বশুরটা না অনেক ভালো মানুষ, সবসময় আমার খেয়াল রাখে। আসলে মানুষের মুখে অনেক সময় অনেক ধরনের কথা শুনি, যে শ্বশুর নাকি খারাপ, খারাপ নজরে তাকায়। কিন্তু আমার শ্বশুরটা ভিন্ন রকম, এত ভালো মানুষ, কি আর বলবো। আমাকে তো ছেলের বউ কখনোই মনে করে না, সবসময় নিজের মেয়ের মতন আদর করে, নিজের মেয়ে মনে করে। আসলে হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, সব শ্বশুর এক সমান না। এখনো কিছু কিছু শ্বশুর আছে যে নিজের মেয়ের চেয়ে বেশি আদর করে। যাই, তাড়াতাড়ি রেডি হই। আব্বা আবুর বাইরে দাঁড়ায় রয়েছে।